তুমি যতই স্কিন কেয়ার করো, যত গ্লো প্রোডাক্ট লাগাও বা যতই ভেসলিন ব্যবহার করো, যদি এই 7টা অভ্যাস এখনই না ছাড়ো তাহলে তোমার মুখ কখনোই উন্নতি করবে না। আসলে এই ছোট ছোট ভুলগুলোই ধীরে ধীরে তোমার প্রাকৃতিক গ্লোকে নষ্ট করে দিচ্ছে। হয়তো তুমি খেয়ালও করো না, কিন্তু প্রতিদিন তুমি নিজের মুখের ক্ষতি নিজেই করছো। তারপর ভাবো মেয়েরা তোমাকে ইগনোর করে, মানুষ সম্মান দেয় না কারণ তোমার লুক ভালো না, কিন্তু আসল কারণ হলো তোমার প্রতিদিনের এই ছোট ছোট খারাপ অভ্যাস, যেগুলো তোমাকে ভেতর থেকে এবং বাহিরে থেকেও বাজে করে তুলছে। ভালো খবর হলো এই খারাপ অভ্যাসগুলো খুব দ্রুত ঠিক করা যায়, আর 7 দিনের মধ্যেই তুমি নিজের স্কিনের মধ্যে একটা আলাদা পরিবর্তন অনুভব করবে। এটা সবচেয়ে সাধারণ খারাপ অভ্যাসগুলোর মধ্যে একটা। হয়তো তুমি খেয়ালও করো না, কিন্তু তুমি দিনে বারবার নিজের মুখে হাত দাও, কখনো চোখ ঘষো, কখনো নাক ছো, কখনো আবার গাল ঘষো। এই সব কিছু মিলে এই সমস্যা তৈরি করে। সমস্যাটা কি জানো? তোমার হাত নোংরা থাকে, দিনভর তুমি ফোন, দরজার হাতল আর না জানি কি কি ছো। এসব কিছুতেই ব্যাকটেরিয়া ভর্তি থাকে, আর যখন সেই হাত দিয়ে মুখে হাত দাও তখন ব্যাকটেরিয়া সরাসরি স্কিনে চলে আসে। তারপর ব্রণ, বন্ধ প্রস আর অয়েলি স্কিনের সমস্যা তৈরি হয়। প্রতিবার হাত দিলে আসলে তুমি নিজের মুখে জীবাণু ছড়িয়ে দাও। তাই তুমি দুনিয়ার সবচেয়ে ভালো ফেস ওয়াশ ব্যবহার করলেও যতদিন তুমি এই অভ্যাস ছাড়বে না ততদিন তোমার মুখের ব্রণ পুরোপুরি যাবে না। সমাধান খুবই সহজ। যখনই মনে হবে মুখে হাত দিতে যাচ্ছ, নিজেকে থামাও, ভালোভাবে হাত ধুবে আর মুখ থেকে হাতকে দূরে রাখবে। যত কম হাত দেবে তত পরিষ্কার আর ফ্রেশ দেখাবে স্কিন। তুমি রাত জেগে ফোন চালাও বা ইউটিউব দেখো বা আরেকটা রিল দেখতে দেখতে রাত 2টায় ঘুমাও, তখন তোমার শরীর আর স্কিন ঠিকভাবে রিকভার করার সময় পায় না। এর ফল হয় ডার্ক সার্কেল আর ক্লান্ত মুখ। একটা স্টাডি অনুযায়ী যখন তুমি 7-8 ঘন্টা ঠিক মতো ঘুমাও, শরীর কোলাজেন তৈরি করে যা স্কিনকে টান টান আর উজ্জ্বল রাখে। কিন্তু ঘুম ঠিক না হলে কোলাজেন কম তৈরি হয় আর মুখ মলিন দেখায়। 7-8 ঘন্টা ভালো ঘুমের জন্য প্রতিদিন একই সময় ঘুমাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন বন্ধ করো, কারণ ফোন মেলাটোনিন হরমোন বের হতে বাধা দেয়, যার ফলে ঘুম আসে না। মনে রাখবে, যত ভালো ঘুম ততই তোমার পরিষ্কার স্কিন আর ফ্রেশ মুখ। তোমার স্কিন গ্লো করবে নাকি ফ্যাকাশে দেখাবে, এটা সরাসরি নির্ভর করে তুমি কতটা পানি পান করো তার উপর। যখন শরীর ডিহাইড্রেট হয় তখন মুখের উজ্জ্বলতা একেবারে হারিয়ে যায়। পানি হলো শরীরের সেই ফুয়েল যা স্কিনকে হাইড্রেট রাখে, রক্ত চলাচল ভালো করে, টক্সিন বের করে দেয় আর ব্রণ কমায়। অনেকে বলে আমার মুখ ফ্যাকাশে লাগছে, কিন্তু আসল সমস্যা হয় পানি কম খাওয়া। আমি প্রায় বলি প্রতিদিন নিয়ম করে 3-4 লিটার পানি খাও। 1 সপ্তাহে তুমি পার্থক্য বুঝতে পারবে। স্কিন নরম লাগবে, মুখে ক্লান্তি কমবে আর প্রাকৃতিক ফ্রেশনেস আসবে। এই অভ্যাসটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নিলে তা তোমার মুখের গঠন পর্যন্ত বদলে দিতে পারে। যখন শরীরের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সিস্টেম নষ্ট হয়ে যায়, তার প্রভাব সবার আগে মুখে দেখা যায়। মুখ দিয়ে শ্বাস নিলে ঠিকভাবে অক্সিজেন যায় না, ফলে মুখ ফুলে যায় আর স্কিন ডাল হয় আর জ লাইন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। জ লাইন হলো এমন একটা জিনিস যা লুককে শার্প বানায়। তুমি খেয়াল করে দেখবে আকর্ষণীয় পুরুষের জ লাইন খুব পরিষ্কার আর শক্ত হয়। মুখ দিয়ে শ্বাস নেওয়া শুধু জ লাইন নষ্ট করে না, তোমার কণ্ঠস্বরেও প্রভাব ফেলে। এখন শুধু এটুকু বুঝে রাখো, শ্বাস নিলে নাক দিয়ে নাও। ওয়ার্কআউট হোক বা স্বাভাবিক সময়, শুধু নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করো। খুব বেশি হাঁপালে তখন শুধু নাক আর মুখ দুটোই ব্যবহার করা যায়। যখন তুমি প্রতিদিন কোল্ড ড্রিঙ্ক, চকলেট, বেকারি আইটেম, চা আর দুধে গাদা গাদা চিনি খাও, তখন শরীরের ভেতরে এমন একটা প্রতিক্রিয়া শুরু হয় যাতে কোলাজেন ভাঙতে থাকে। কোলাজেনই স্কিনকে টান টান, মসৃণ আর তরুণ রাখে। চিনি খেলে কোলাজেন দুর্বল হয়ে যায়, স্কিন ঢিলা লাগে, পোর্স স্পষ্ট হয় আর মুখ মলিন লাগে। চিনি শুধু ব্রণ বাড়ায় না, হরমোন আর তেল তৈরি হওয়াও এলোমেলো করে দেয়। তাই মুখ একদিকে তেলতেলে, অন্যদিকে ডাল লাগে। যদি সত্যিই মুখের উন্নতি চাও, প্রসেসড চিনি কমাতে হবে। কোল্ড ড্রিঙ্ক, জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি সব বন্ধ। এর বদলে ড্রাই ফ্রুটস আর প্রাকৃতিক মিষ্টি খাও। এভাবে কিছুদিন চললেই দেখবে তোমার স্কিন গ্লো হতে শুরু করছে।
তোমার শরীরে শুধু ভিটামিন ডি এর জন্য নয়, এনার্জি আর প্রাকৃতিক গ্লো স্কিনের জন্য সূর্যের আলো দরকার। সব সময় ঘরে বন্ধ থেকে গেমিং, স্ক্রলিং বা বিছানায় পড়ে থাকলে স্কিন নিষ্প্রাণ লাগে, চোখ ডাল হয়, মুড খারাপ থাকে আর পুরুষালী এনার্জি ধীরে ধীরে কমে যায়। সূর্যের আলো মানে শুধু রোদে বসে থাকা নয়, প্রতিদিন 15-20 মিনিট হাঁটা, ওয়ার্কআউট বা বাইরে সময় কাটানোই যথেষ্ট। এতে স্কিন প্রাকৃতিকভাবেই গ্লো করে, টেস্টোস্টেরন বাড়ে আর মুখ মলিন লাগে না। তবে হ্যাঁ, সানস্ক্রিন ব্যবহার করো, না হলে ত্বক কালো হয়ে যাবে। উন্নতির পথে সবচেয়ে খারাপ অভ্যাস হলো নিজেকে দেখে বলা, আমার জেনেটিক্স খারাপ, আমি কিছুই করতে পারি না। এই মানসিকতাই তোমাকে পিছিয়ে রাখে। হ্যাঁ, জেনেটিক্স বেস ঠিক করে, কিন্তু তোমার ডায়েট, ফিটনেস, স্কিন কেয়ার, হেয়ার স্টাইল, ঘুম এগুলোই ঠিক করে দেয় তুমি কতটা পটেনশিয়াল বের করতে পারবে। যে কোনো ট্রান্সফরমেশন ভিডিও দেখো, একজন সাধারণ ছেলেও মডেলের মতো হয়ে যায়। সবার জেনেটিক্স কি পারফেক্ট ছিল? না, তারা শুধু নিজের নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলো ঠিক করেছে। সত্য হলো, তোমার লুকসের 80% তোমার হাতে। নিজেকে উন্নত করা শুরু করো, জিমে যাও, ডায়েট করো, ঘুম ঠিক করো, পোশাকের সেন্স উন্নতি করো, গ্রুমিং ঠিক করো। এভাবেই তুমি নিজের আসল চেহারা বের করে আনতে পারবে। তুমি যদি এই জার্নিটা শুরু করতে চাও আজ থেকে, তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দাও, আমি শুরু করেছি আজ থেকে।